একাত্তরের পাশাপাশি ২৪শে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের অপরাধীদের বিচার চায় জাতীয় নাগরিক কমিটি এবং সেই সাথে আগামীতে ভারতের আধিপত্য মুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশের দাবি জানিয়েছে তারা। বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১-২৪-এর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির নেতারা এ দাবি জানায়। আরও জানাচ্ছেন রাশেদ আনিস। এক পাশে ২৪, অপর পাশে ৭১। বিজয় দিবসের প্রথম প্রহরে মোমবাতির আলোয় যা হয়ে উঠেছিল আরো আলোকিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিচে প্রজ্বলিত মোমবাতির বার্তা, আমরা তোমাদের ভুলব না। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভের সামনে এভাবেই স্মরণ করা হয় ৭১ ও ২৪-এর শহীদদের, যেখানে অংশ নিয়েছিল সকল প্রজন্মের মানুষ। আকাশে ওড়ানো হয় ফানুস, সমবেত কণ্ঠে গাওয়া হয় মুক্তির গান। এই উদযাপন ভারতের আধিপত্য মুক্ত প্রথম বিজয় দিবসকে ঘিরে। এই উদযাপন স্বৈরাচার মুক্ত নতুন এক বাংলাদেশের। এদেশের তরুণ প্রজন্ম শক্ত হাতে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে, সেই অঙ্গীকারের কথা বলছেন আয়োজকেরা। ৭১-এর যারা যুদ্ধাপরাধী তাদের যেমন বিচার নিশ্চিত করতে হবে, ২৪ সালের যুদ্ধাপরাধীদেরও বিচার নিশ্চিত করতে হবে। এটা প্রথম আমাদের ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি বিজয় দিবস তরুণ প্রজন্ম উদযাপন করছে। নতুন এই বিজয় দিবসের শুরুতে দেশকে নতুনভাবে সাজানোর বার্তা দিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এই বাংলাদেশের দিকে যদি কোনো কুদৃষ্টি, কুনজর দেওয়ার কেউ চিন্তা করে, সেই শকুনের কালো হাতকে ভেঙে দিতে আমরা আমাদের জীবন দিতেও প্রস্তুত থাকব। আগতরা স্মরণ করেন যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে স্বাধীনতা। ছিলেন ২৪-এর শহীদ পরিবারের সদস্যরাও। সকলের কাছে আমার প্রত্যাশা একটাই, আর যেন ভবিষ্যতে আমার ভাইয়ের মতো আর কাউকে জীবন দিতে না হয়। সবাই মিলে মোমবাতি জ্বালিয়েছি। আমরা ৭১ দেখিনি, ২৪ দেখেছি এবং সেটার অংশীদারও ছিলাম আমরা। যে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে দেশ নতুনভাবে এগিয়ে যাবে, বিজয়ের এই প্রথম প্রহরে বাবা মায়ের সঙ্গী হয়েছিলেন তারাও। নতুন এই বাংলাদেশের সাক্ষী তারাও। রাশেদ আনিস, ৭১, ঢাকা।